চলো আজকে একটা কাজ করি। এই কৌটাটা দেখতে পাচ্ছ, এই কৌটোটা দিয়ে আমি একটা কানের দুলের বক্স বানাবো। আমার কানের দুলের বক্স অনেক হয়ে গেছে, আর অন্যান্য সমস্ত বক্সের মধ্যে এতই সাজাগোজা জিনিস, মানে আমি সব থেকে বড় কথা ছোট্টখাটো জিনিসগুলো যখনই কিনি একসঙ্গে রাখি আর হারিয়ে ফেলি। মোট কথা তো ভাবলাম যে একটা ছোট্ট কোনো কন্টেনারের মধ্যে যদি রাখা যায় কেমন লাগে। তো অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে কিছু না পাই এই কৌটোটা পেলাম দোকানেই। এটার মধ্যে ধুনো থাকতো, সেই কারণে এই কালারটা এরকম একটু ফেড হয়ে কালো টাইপের হয়ে গেছে। কিন্তু এর মধ্যে জিনিসটা রাখলে কেমন একটা লাগে না। আমি সমস্ত আমার যে কোনো জিনিস গুছিয়ে রাখতে খুব ভালোবাসি, মানে নিজেকেও সাজাতে ভালোবাসি, আর যে কোনো জিনিস থাকবে বেশ পরিপাটি টিপটপ থাকবে, আমি এগুলো সবসময় ভালোবাসি। সেই জন্য ভাবলাম এই কন্টেনারটা রাখলে এমন কিছু হতো না ঠিকই, কিন্তু যদি আরেকটু করে রং তুলি দিয়ে সাজিয়ে নেওয়া যায় তাহলে কীরকম হয়। আর ভাবলাম যে যখন কাজটা করবই তাহলে তোমাদের সাথে শেয়ার করাই যাক, আর কিচ্ছু না। কন্টেনারটা একটু ভালোভাবে মুছে নিলাম, যেইটুকুনি ধুলোবালি ছিল পরিষ্কার করে নিলাম, না হলে তো রঙটা ঠিক করে বসবে না, সেই জন্য। তার সঙ্গে একটু তুলো নিলাম, কটন তুলো। তোমাদের বাড়িতে যদি স্পঞ্জ থাকে তোমরা স্পঞ্জ দিয়েও করতে পারো। তো কালারগুলো চেক করতে করতে ভাবলাম যে সব কালার দিয়ে টুকটাক কাজ করা হলেও গ্রিন কালারটা একটু বেশিই রয়েছে, তাই ওইটাকেই শেষ করা যাক। আর অন্যান্য কালারগুলো দিয়ে টুকটাক কাজ করাই হয়, আগের দিন ইয়েলো দিয়ে করলাম, তার আগের দিন রেড দিয়ে, কম বেশি কাজ করা হলেও এই গ্রিন কালারটা দিয়ে কাজ কোনো দিনই আমি ঠিকঠাকভাবে করিনি। খুব কম ইউজ করা হয়, প্রয়োজন ছাড়া ইউজ করা হয় না। তো সেই জন্য ভাবলাম পুরো কন্টেনারটাকে আমি গ্রিন কালার করে নিই, একদম কটন তুলো দিয়ে গ্রিন কালার করে দিলাম। আর তার সঙ্গে এই গ্রিন কালারটা শুকিয়ে গেলে আমি দুটো বার্ডস ব্যবহার করব। আজকে কোনো তুলি হাতে নিইনি, যার জন্য এই দেখো এটা যে করলাম এটাও তুলোর মাধ্যমে, এমনকি কটন যে আমরা বার্ডসগুলো ব্যবহার করি কান খোঁচানোর জন্য সেটাও আমি ব্যবহার করে পুরো বক্সটা কমপ্লিট করব। আজকে আমি নিজে মনে মনে ভেবেছিলাম এই কাজটা করব ঠিকই, কিন্তু তুলির মাধ্যমে করব না। তাহলে তুলি ছাড়া কিভাবে কাজটা করা যায়, আর খুব সিম্পল ডিজাইন, দেখতেও বেশ সুন্দর লাগবে, শুকিয়ে গেলেও বেশ ভাল লাগবে। তো চলো তোমরা যারা চটজলদি কাজ করতে চাও, যাদের বাড়িতে তুলি নেই, যারা এরকম কাজ করতে চাইছো কিভাবে করবে, এরকম কটন তুলো দিয়ে করে ফেলো, দেখবে কি সুন্দর কাজটা হয়। নিজের কাছেও সুন্দর লাগবে। নিজের জিনিসগুলোকে এভাবেই সুন্দর করে সাজিয়ে তুলতে থাকো, দেখবে মনটাও ভীষণ ভালো লাগবে। আমি যখন অফ টাইমে থাকি, কোনো কিছু ভালো না লাগলে এই রঙটাকে নিয়ে বসে পড়ি, যে কোনো কিছু করি, মনটা একটা অন্যদিকে ঘুরে যায় আর মনটা বেশ সুন্দর লাগে। কি কথা বলতে বলতে গ্রিন কালারটা প্রায় হয়েই এসেছে, দেখতে পাচ্ছ। কথা বলতে বলতে কাজ করতে কত ভীষণ ভাল লাগে। আর আজকে আমি প্রথমে ভিডিওটা নিয়ে নিলাম, তারপর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। কালকে আমি একেবারেই সময় পাইনি, ওই জন্য কোনো ভিডিও আমি ফেসবুকের ক্ষেত্রে পোস্ট করতে পারিনি। ইউটিউবে শর্ট ভিডিও পোস্ট করে ফেলেছিলাম, কিন্তু ফেসবুকে পোস্ট করিনি, কারণ শরীরটা একদমই ক্লান্ত ছিল। আর তার থেকে বড় কথা, এই বৃষ্টির মধ্যে অনেক কাজ ছিল চারিদিকে, দোকানের মাল আনতে যাওয়া, সমস্ত কিছু মিলে টাইম পাইনি। সকাল থেকেও তো আজ ভীষণ ব্যস্ত ছিলাম, ঘুম থেকে উঠেই ওদেরকে পড়িয়ে নিয়েই চলে গেছিলাম মাল আনতে। আর মাল আনতে গিয়ে যা ভীষণ বৃষ্টি শুরু হয়েছে, বাড়ি এসে সেই মালপত্রগুলোকে আবার গুছিয়ে দোকান খুলে আর সময় হয়নি। এখন একটু ফ্রি হওয়ার জন্যই তোমাদের কাছে চলে আসলাম এই ভিডিওটা করতে। আমি সবসময় নিজেকে কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখি, আর সত্যি বলতে প্রত্যেকেই প্রত্যেকের জীবনে ব্যস্ত। দেখবে কোনো কাজের মধ্যে নিজেকে রাখবে, মনের মধ্যে কোনো খারাপ ভাবনা আসবে না, খারাপ চিন্তা আসবে না। আর চিন্তা কোন মানুষের নেই, প্রত্যেকটা মানুষের চিন্তা আছে। কেউ বলবে না যে আমার মধ্যে চিন্তা নেই, প্রত্যেকটা মানুষের চিন্তা থাকে, কিন্তু সেই চিন্তাটা বসে থাকলেই আসে। তুমি কোনো কাজের মধ্যে ঢুকে যাও, দেখবে তোমার মাথা থেকে ওইসব চিন্তাভাবনা কিছুক্ষণের জন্য নেই। যেটা হবে সেটা তো হবেই, বসে থাকলেই মাথায় এগুলো আসে। সুতরাং সেই মাথায় চিন্তাগুলো না এনে তুমি যদি অন্য কাজের মধ্যে চলে যাও, দেখবে মনটা একদম ফুরফুরে হয়ে যাবে আর ফ্রেশ হয়ে যাবে। আর আমার এই ফ্রেশ করার উপায় তো আর কিছু নেই যে চায়ের দোকানে চলে গেলাম, একটু আড্ডা মেরে চলে আসলাম। এরকম আমি কোনোদিনও করিনি, আর আশা করি কোনোদিন হবেও না। আর ফ্রেন্ডদের মধ্যেও বেরিয়ে আড্ডা টাড্ডা মেরে চলে আসি, এগুলো আমার মধ্যে নেই। তাই সেই জন্য আমার প্রাণের ভালোবাসার জিনিস হচ্ছে আঁকা। আমি আঁকার মধ্যে ঢুকে যাই, কিছুক্ষণ এঁকে নিই, তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করে দিই, আর মনটাও বেশ ভালো হয়ে যায়। এটাই হলো আমার টপিক। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে তো কাজটা অনেকটাই হয়ে আসলো, আর বার্ডস ব্যবহার করে আমি ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার মোটিভ এঁকে ফেললাম। প্রথমে আমি ঢাকনাটার উপরে ছোট ছোট ডিজাইন করলাম, এরপর আমি পুরো রাউন্ড শেপে এই ফুলগুলোকে ছোট ছোট করে এঁকে দেবো, আর সত্যিই ভাল লাগবে। এবার এর মধ্যে আমি কানের দুলগুলোকে রেখে দেবো, মনেই হবে না যে ওই আগের কন্টেনারটা আর এই কন্টেনারটা। তোমরা কি চিনতে পারছো ওই কন্টেনারটার সাথে এই কন্টেনারটা? তোমাদের বাড়িতে যদি এরকম কোনো জিনিস পড়ে থাকে, তোমরা মনে করো যে সেটাকে ফেলে দেবে, ফেলে দিও না।
সামান্য নিজের মাথার বুদ্ধি বের করে একটু সুন্দর করে সাজিয়ে ফেলো আর সেটাকে আবার পুনরায় ব্যবহার করো। ফেলে দিলে তো সবটাই ফেলে দেওয়া যায়, আর যত্ন করে সাজিয়ে নিলে আবার সবটাকেই গুছিয়ে আবার ব্যবহার করা যায়, তাই না বলো? সেটা যে কোনো জিনিস হোক না কেন। আর আমি চট করে এই সমস্ত জিনিসগুলোকে ফেলি না, আমি সেগুলোকে সাজিয়ে রাখি, গোছাই, আবার সেগুলোকে ব্যবহার করি। আর সত্যি বলতে সেগুলো যখন সাজিয়ে ফেলি, সেগুলো যখন ফেলে দেওয়া জিনিসটা আরও কিছু বছর ব্যবহারের যোগ্য হয়ে ওঠে। তাই সমস্ত কিছু হয়তো সময়, পরিস্থিতির উপরে, আর জিনিসপত্রের ওপরে, আর মানসিকতার ওপরেই নির্ভর করে। তো যাই হোক, সবার মানসিকতা সমান না, আমি এগুলো করতে ভালোবাসি, তাই এগুলো আমি করি। তো দেখো তোমাদের কাজটা কীরকম লাগছে, আর তোমরা কারা কারা আছো আমার মতন যে এই সমস্ত কাজগুলো করতে ভালোবাসো, তারা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে কমেন্ট করে যেও, একটা লাইক করে দিও, আর ফলো করতে কিন্তু একেবারেই ভুলো না। আর ফলো করলে অবশ্যই তোমরা আমার কাছ থেকে ফলো ব্যাক পাবে। আর যারা ইউটিউবে দেখতে চাও নিকিতা আর্ট অ্যান্ড ক্রাফট ভিডিও, সেখানে পেয়ে যাবে, একবার সার্চ করো, সেখানে সাবস্ক্রাইব করে এসো, ওখানে শর্ট ভিডিও, লং ভিডিও সবটাই আমি পোস্ট করে থাকি। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের প্রত্যেকের চ্যানেলটা আমি ফলো ব্যাক এবং সাবস্ক্রাইব করে দেবো, যারা কিনা সাবস্ক্রাইব করবে বা ফলো করবে। তো সাথে থাকো আর দেখতে থাকো নতুন নতুন এরকম ক্রাফটের আইডিয়া। আর পুরো কাজটা আমার কমপ্লিট হয়ে গেল, কেমন হয়েছে অবশ্যই জানিও। কালকে আসবো আবার নতুন সুন্দর সুন্দর কোনো কাজ নিয়ে, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। নতুনত্ব কাজ করতে আমারও ভালো লাগে, আর তোমাদেরকে শেয়ার করতেও আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য নতুন নতুন কাজ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো, আজকের পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি। সকালে সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের খেয়াল রেখো। আর এটা তো আমার ব্যবহারের যোগ্য হয়েই গেল, তো এটাতে কানেরই রাখা যায় বলো।